এখন আমি তুলে নেব। ফ্রিজিং করা সিম বাদাম বাটা দিয়ে ডিম ভুনা, খাইতে জম্মের মজা। আসসালামু আলাইকুম। আজকে আমি ফ্রিজিং করা সিম বাদাম বাটা দিয়ে ডিম ভুনা করব। ডিমটি আমি সিদ্ধ করে নিয়েছি, এখন আমি ছিলে নেব। ডিমটি আমি একটু কাটা চামিচ দিয়ে কেসে দেব, যাতে ভিতরে সব কিছু ঢোকে মশলা। রান্নাটা সিম্পল একটা রান্না, কিন্তু খাইতে জম্মের মজা। এইভাবে আমি কেসে দেব সব জায়গায় ডিমটার, যাতে সব মশলাটা ঢোকে। ফ্রিজিং করা সিম সেদিন আমি শিং মাছ দিয়ে রান্না করছি, এটাও হয় না, আগের মতন স্বাদ থাকে। তেলের ভিড়ে আবার দিয়ে তেল আসবে, এই তেলে দিয়ে দেবো। আমি দিয়ে একটু ভেজে নেব। ডিমের এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইডে ঘুরেই গেছে, উড়েই দেবে। রান্নাটা আমি তো অন্য বিলেই করবো। এই পেস্টটাও এখন আমি ভেজে নেবো ডিমের সাথে। এইটার একটা ফ্লেভার, খাইতে জম্মের মজা হয়ে যাবে। ব্যাপারটাই আলাদা। এইভাবে করে রান্না করে খেয়ে দেখো তোমরা। ডিম মনে হয়ে গেছে, পেস্টটাও হালকা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার। এটা এক সাইড উঠেই রাখছি দিন। এই বাদাম বাটা, দেড় টেবিল চামচের মতো বাদাম বাটা, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এই হ্যাঁ পরিমাণ মতন দিলেই হবে। আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নেব। একটা কাঁচা কেটে না থাকে, এইভাবে সুন্দর একটা ফ্লেভার যেন বাইরে এতটা দিয়ে দেবো জলের পানি। এই পানিটা গরম হইলে দিয়ে দেবো আমি সিম। ওটা উঠলেই এখন দিয়ে দেবো এই সিম। এখন দিয়ে দেবো আমি এই ডিম ভেজা পেস্ট। এই ফ্লেভারটা মৌ মৌ করে। হ্যাঁ, এই সিমটা একেবারে এই মোমের মতো সিদ্ধ হয়ে গেছে। এটা আমি বোট এই সাইড কাট দিয়ে, কিন্তু এটার আশা লাগছে না। আশা লাগলে সিমটার ভিতরে ওই পানি ঢুকে দিতে, কিন্তু এই সাইড কাট দিয়ে গরম পানিতে, পানি জোশ গরম হয়ে উঠলে এর ভিতরে দিয়ে 1 মিনিট পরেই ডাললে আমি ফ্রিজিং করে রেখে দিচ্ছি। এটা স্বাদ গন্ধ সব এককালে আগের মতো নেই। সিমটা তেল ছাড়িয়ে দিয়েছে, এইবিলাক কালে ভাজা ভাজা করে আমি তুলে নেব। ফ্রিজিং করা সিম বাদাম বাটা দিয়ে ডিম ভুনা, খাইতে জম্মের মজা।